হ্যালো ভাইগণ, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সবচেয়ে বুদ্ধিমান 10 জন এনিমি ক্যারেক্টারকে এবং তাদেরকে র্যাঙ্কিংও করব। তবে এর আগে তোমাদেরকে বলে রাখা ভালো, এই ভিডিওতে থাকা প্রত্যেকটা ক্যারেক্টারকে আমার নিজের বুদ্ধিতে আমি র্যাঙ্কিং করেছি এবং প্রত্যেকটা সিরিজ থেকে শুধুমাত্র একজন ক্যারেক্টারকে ভিডিওতে নেওয়া হয়েছে। এর জন্য আমার করা র্যাঙ্কিং তোমাদের করা র্যাঙ্কিং এর সাথে নাও মিলতে পারে। তোমরা তোমাদের র্যাঙ্কিং কমেন্ট করে জানাতে পারো। চলো কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10 আর্মিন। অ্যাটাক অন টাইটানের মধ্যে দুইজন সবচেয়ে বুদ্ধিমান ক্যারেক্টার রয়েছে, তবে তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো আর্মিন। কারণ আমরা এনিমি সিরিজের মধ্যে দেখতে পারি আর্মিনের কাছে যতটুকু ইনফরমেশন থাকে সে সেটার মাধ্যমে সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারে। এবং অ্যাটাক অন টাইটানের মধ্যে এরকম অনেক মুহূর্ত আসে যেখানে আর্মিন নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ক্যারেক্টার হিসেবে প্রমাণ করেছে। নাম্বার 9 কাগায়া উগুয়াশিকি। ডিমন স্লেয়ার এনিমি সিরিজের মধ্যে উগুয়াশিকি পরিবারের সবচেয়ে বুদ্ধিমান লোক হলো কাগায়া। ডিমন স্লেয়ার সিজন পরে শেষ এপিসোডে কাগায়া মোজাঙ্গের চিরতরে শেষ করার জন্য একটি বিশাল পরিকল্পনার অংশ হিসেবে মৃত্যুবরণ করে, যার কারণে হাসিয়ারা মোজাঙ্গের চিরতরে শেষ করতে পেরেছে। নাম্বার 8 মাকিমা। যখন আমরা চেইনসো ম্যান সিরিজের মধ্যে মাকিমাকে দেখতে পাই তখন মনে হয়েছিল সে একজন সাধারণ ডেভিল হান্টার, তবে আস্তে আস্তে কয়েকটি এপিসোড পার হওয়ার পর আমরা তার বুদ্ধিমত্তা পরিচয় পাই। মাকিমা যদি মারা না যায় এর জন্য জাপানের গভর্নমেন্টের সাথে একটি কন্ট্যাক্ট করে, যেখানে মাকিমা তার প্রয়োজন অনুযায়ী জাপানে যে কোনো মানুষকে মারতে পারবে। নাম্বার 7 শিকামারু নারা। নারুটো সিরিজের মধ্যে শিকামারু হলো লিভ ভিলেজের একজন শিনিবি, আর তার সাথে সাথে শিকামারু হলো নারা ক্লান্টের সবচেয়ে বুদ্ধিমান লোক, যে ক্লানকে নারুটো সিরিজের সবচেয়ে বুদ্ধিমান ক্লান বলা হয়। এমনকি নারুটো শিবুডানে একটি এপিসোডে বলা হয়েছে শিকামারু পুরো ল্যান্ড অফ ফায়ারের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো শিকামারু বয়স যখন মাত্র 12 তখনই তার আইকিউ লেভেল 200+ ছিল, আর এখন তো 12টার মধ্যে শিকামারু আইকিউ লেভেল আরো বেড়ে গিয়েছে। নাম্বার 6 কুরোসেন্সে। অ্যাসেসিয়ান ক্লাসরুম এনিমির মধ্যে কুরোসেন্সে একজন ইন্টি হিরো এবং টিচার হিসেবে কাজ করে। কুরোসেন্সে যখন মানুষ ছিল তখনই তার আইকিউ লেভেল 100 ওপরে ছিল, কিন্তু যখন সে তার পাওয়ার পায় সে সময় একজন সাধারণ মানুষের মস্তিষ্কের মধ্যে একটা তথ্য ঢুকতে যতক্ষণ সময় লাগবে কুরোসেন্সে তার থেকে 1000 গুণ স্পিডে সেই তথ্যটিকে নিজের মাথায় ঢুকাতে পারে। নাম্বার 5 রোলুস। কোড গিয়াস এনিমি সিরিজের মেইন ক্যারেক্টার হচ্ছে রোলুস। সে ছোটবেলা থেকে অনেক বেশি বুদ্ধিমান ছিল। এনিমির ভিতরে প্রত্যেকটা এপিসোডের মধ্যে আমরা তার বুদ্ধিমত্তা পরিচয় পাই। নাম্বার 4 সেঙ্কু ইসিগামে। সেঙ্কুর নামে আর কি বলবো ভাই, যখন আমি নিজে ডক্টর স্টোন এনিমি দেখা শুরু করেছিলাম তখন থেকে আমি সেঙ্কুর মতো বুদ্ধিমান হতে চেয়েছিলাম। কিছু এপিসোড যাওয়ার পর আমি বুঝতে পারি আমি কখনো সেঙ্কুর মতো বুদ্ধিমান হতে পারবো না। তো সেঙ্কু হলো ডক্টর স্টোন এনিমির মেইন ক্যারেক্টার। যখন সেঙ্কু পাথরে পরিণত হয় তখন সে তার ব্রেনকে সচল রাখার জন্য কোটি কোটি সেকেন্ড গণে ফেলে। হাজার হাজার বছর পার হওয়ার পর সেঙ্কু যখন পাথরের দুনিয়ায় জাগে, সে তার মস্তিষ্কের মাধ্যমে যে ধরনের কাজ করে যা কোনো মানুষ সারা জীবন পড়াশোনা করেও করতে পারবে না। নাম্বার 3 মেরুয়েম। মেরুয়েম হলো হান্টার এক্স হান্টার সিরিজের সবচেয়ে শক্তিশালী এবং বুদ্ধিমান ক্যারেক্টার। মেরুয়েমের আইকিউ লেভেল কম হলেও 200+ হবে, তবে মজার ব্যাপার হচ্ছে মেরুয়েমের বয়স মাত্র 40 দিন। যদি 40 দিনে মেরুয়েমের মধ্যে আইকিউ লেভেল 200+ হয় তাহলে সে যদি একজন সাধারণ মানুষ মাত্র 50 থেকে 60 বছর বেঁচে থাকতো তাহলে মার্সগণ আজ সহজগতের বাইরে বসবাস করত। নাম্বার 2 এল। যে হলো ডেথ নোট এনিমি একজন ক্যারেক্টার। অনেকে মনে করে ডেথ নোট সিরিজের সবচেয়ে বুদ্ধিমান ক্যারেক্টার হলো লাইট ইয়াগামি। তো ভাই থামো, আমি বলছি লাইট ইয়াগামি থেকে কিভাবে এল বেশি বুদ্ধিমান। একবার ভাবো তুমি হলে এল এবং তোমাকে খুঁজতে হবে পুরো পৃথিবীর মধ্যে এমন এক মানুষকে যে অন্যান্য খারাপ মানুষদেরকে মেরে ফেলছে, আর সেই মানুষটি আসলে আছে কিনা তারও কোনো তথ্য বা প্রমাণ নেই। এল এ সকল জিনিস এক মুহূর্তে বুঝতে পারে যখন ডেথ নোট সিরিজে এলকে প্রথমবার দেখানো হয়, আর কিছু সময় যাওয়ার পর এল বুঝতে পারে এমন মানুষ আসলে রয়েছে এবং তার জাপানের মধ্যে ইন্টোরিজান সিটির মধ্যে বসবাস করছে। এল এটাও বুঝতে পারে কিরা যদি কোনো ব্যক্তিকে মারতে চায় তাহলে তাকে সেই ব্যক্তির চেহারা দেখতে হবে। 2 থেকে 3 এপিসোড পার হওয়ার পর এল বুঝতে পারে কিরা যদি কাউকে মারতে চায় তাহলে তাকে তার চেহারা এবং নাম জানা প্রয়োজন। এছাড়া 8 নম্বর এপিসোডে গিয়ে এল পুরো ধরে নেন লাইটই হচ্ছে কিরা। লাইটকে কিরা হিসেবে দেওয়ার জন্য এল লাইটের কাছে গিয়ে বলে আমি হলাম এল। এ ধরনের আরো 50টার উপরে প্রমাণ রয়েছে যে লাইট ইয়াগামি থেকে এল বেশি বুদ্ধিমান। তুমি যদি এল এবং লাইটের মধ্যে কে বেশি বুদ্ধিমান এ নিয়ে ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও বানাবো। নাম্বার 1 গ্র্যান্ড পিস্ট। তো গ্র্যান্ড পিস হচ্ছে ড্রাগন বল সিরিজের সকল এঞ্জেলের ওরফাদার। গ্র্যান্ড পিস এত বেশি বুদ্ধিমান যে ড্রাগন বল সিরিজের যতগুলো ইউনিভার্স রয়েছে তার মধ্যে যত কিছু রয়েছে সবকিছু নলেজ তার কাছে রয়েছে।
এমনকি গ্যারান্টি যখন ইউনিভার্স তৈরি হয়েছে তখন থেকে সে বেঁচে রয়েছে। তো ভাইগণ, এই ছিল আমার দেখা এনিমি সিরিজগুলোর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান 10 জন এনিমি ক্যারেক্টার। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। আপনাদের সাথে দেখা হবে এই ধরনের নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রোজা রাখবেন। আল্লাহ হাফেজ।